রোগীর কি অবস্থা ডাক্তার? অবস্থা খুবই সিরিয়াস, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো রিস্ক নেই তো? তা বলা যায় না, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিপ্লব, জি সংগ্রামের জ্ঞান ফেরার সাথে সাথে ফোন করে জানাবে। স্যার, সংগ্রামের এই অবস্থা কারা করছে তা দেখি নাই সত্য, তবে পেয়ারেলি আর তার লোকজনই যে সংগ্রামের এই অবস্থা করছে তা দিনের মতো পরিষ্কার। ওকে, রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি সংগ্রাম মরে নাই? আরে মরবো, তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আজরাইল বাহিনী আয়া পড়ছে, সংগ্রাম রে এইবার ফাইনাল করে দিব। হেরা মানুষ রহিম, আমি জ্ঞান তো জীবনে কোনো পাপ করি নাই। জ্ঞান হওয়ার পর থেকে তোমার নাম নিছি, তোমার ইবাদত বন্দেগী করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে তাইলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। দাদি যান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদি যান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন? কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদিজান বলুন না, দাদিজান বলুন কেন? বইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন সেই কষ্টতে একটু হলেও হালকা হবে। দাদিজান বলুন, দাদিজান বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কাইজা ঝগড়া লাইগাই থাকতো, খুনাখুনি মারামারি চলতো প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানতো, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব, শান্তি ফিরে আসবো। সংগ্রামের মায়ের স্বপ্ন পূরণ করতে সংগ্রামের বাবা একটা স্কুল তৈরি করতে চেষ্টা করে। বাবা দিন রাত এক কইরা কেন তুমি আবার ঝগড়া বিবাদে কাম শুরু করছো? সংগ্রাম, তুই এই আনোয়ার চৌধুরীর সন্তান হইয়া এ কি কইস? শুনলাম পিয়ার আলী নাকি এবার বাধা দিব। পিয়ার আলী তো ভালো লোক না, দেখ না বাধা। আগে পিয়ার আলীর বাপ বাধা দিছে, এখন দেবে পিয়ার আলী। দুনিয়াতে যত ভালো কাজ হইছে তার সব কাজে মন্দ লোকরা বাধা দিছে, তবুও ভালো কাজ কিন্তু কোনোদিন থাইমা থাকে নাই। সংগ্রাম, আমার এই কাজও থাইমা থাকবে না। সংগ্রাম, এই গ্রামের আর 10 জনের মতো আমিও একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলাম। মারামারি কাজে ঝগড়া ফেসাদ করাই ছিল আমার কাজ। চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির ফেসাদ দৈনিকই লাগে থাকতো। প্রত্যেক বছর দুই পক্ষের একটা না একটা খুন হইতো। কিন্তু তোর মা ছিল লেখাপড়া জানা মহিলা, আমারে এই বিয়ের পরে বুড়ো বয়সে লেখাপড়া শিখাইতে চাইতো জানিস? এই যে আজকে তোরা যে লেখাপড়া শিখছিস সব ওই মহিলার অবদান। তোর ছোট বোন ডলি তখন তার গর্বে একদিন হইল কি নাজমা, নাজমা, এই নাজমা, নাজমা, কি হলো? তোমার কি হলো? তোর মা আমার চোখের সামনে প্রসব ব্যথায় ছটফট করতেছিল, আমি কিছুই করতে পারলাম না। এই জরুরি মুহূর্তে ডাক্তার ডাকতে পারলাম না, জন্ম হইল ডলি। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানদের তুমি অশিক্ষিত করে বড় করো না, ওদেরকে তুমি লেখাপড়া শিখিও। নাজমা, আমি আমার ছেলেমেয়ের লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করব, তুমি চিন্তা করো না। আমার জীবনে একটাই স্বপ্ন, এই গ্রামে একটা স্কুল হবে, সেখানে আমার ছেলে মেয়ে সহ সবাই লেখাপড়া করবে। তুমি তুমি আমাকে কথা দাও, আমার স্বপ্ন তুমি পূরণ করবে। নাজমা, তুমি চিন্তা করো না, আমি জমি জমা বিক্রি করে হলেও এই গ্রামে স্কুল করব।
আমি তোমার স্বপ্ন পূরণ করবো। সত্যি বলছো? হ্যাঁ, করবো। করবো নাজমা। নাজমা! 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 তোর মায়ের মৃত্যু শয্যায় আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা, পূরণ করতে চাই। চিন্তা করো না বাবা, তোমার স্বপ্ন পূরণ হইবই, পূরণ হইবই। ওয়ালাইকুম আসসালাম। তালুজি, আপনার সেই পুরনো রোগ মানে শিক্ষার আলো ছড়ানোর রোগে আবার ধরছে। এসব তুমি কি কও পেয়ার আলী? আরে রাখেন, স্কুলের ব্যাপার তো আপনার নতুন কোন রোগ না, বহুত পুরনো দিনের রোগ। বাবা পেয়ার আলী, আর কতদিন গ্রামের সাল মেয়েরা লেহাপড়া না শিয়া অন্ধকারের মধ্যে থাকবি? ওগুলো লেহাপড়া শিখাইয়া শিক্ষিত করা খুব দরকার। কোনো দরকার নাই। এই যে আমরা তিনটা ভাই, পেয়ার আলী, আশিক আলী, মোহাম্মত আলী, আমরা লেখাপড়া শিখি নাই, দস্তখত করতে পারি নাই, তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না? আমরা কি অচল হয়ে গেছি? কেউ আমাকে হারাইতে পারে? কিরে কষ্টাকে আমাকে আবার হারাইবো কেটা? হারাইতে পারে না সত্য, কিন্তু কেন পারে না? তোমরা মূর্খ, অশিক্ষিত, কোনো বুদ্ধি নাই, গায়ের জোরে পাহাড় ঠেল। সংগ্রাম, দুই কলম লেখাপড়া শিখাই বড় বড় কথা কও। আরে আমরাও লেখাপড়া জানি না, তালু সাহেবও লেখাপড়া শিখে নেয়, তাই বলে কি কোনো কিছু আটকে রয়েছে না থাকবো? আমরাও লেখাপড়া শিখি নাই, আমাকে পোলাপড় লেখাপড়া শিখবো না? তোমাগো সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাগো ব্যাপার, কিন্তু গ্রামের আর 10টা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, এইখানে স্কুল হইব। কেউ যদি বাধা দেয় তারা বাঁচতে দেবো না, তার আমি স্কুল করে নিছে পুঁতা ফালামু। ওই সংগ্রাম, তুই আমারে ধমক দিতেছস? না না, ধমক দেওয়ার বাসা তো সেদিনই হারাইছি যেদিন আমার বাবা খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে হাতে তুলে দিছিল। তাইলে আজ আবার অশান্তির আগুন জ্বালাইতে চাস কেন? পেয়ার আলী, এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি অশান্তির আগুন জ্বালাইতে হয় তাহলে সে আগুন আমি জ্বালাইয়া সবকিছু পুরো ছাই করে দেবো, তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আলো জ্বালামু। অশিক্ষিত মানুষ পশুর মতো, শিক্ষা মানুষে করে বিনয়ী, আর বিনয় মানুষরা একত্রে শান্তিতে থাকতে পারে। কি কো বাবা? বুঝে বাবা ঠিক কইছে, কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই আর সবাইরে অশান্তির আগুনে পোড়াইয়া পায়ের তলায় পিচ্ছা মারতে চাই, পিচ্ছা মারতে চাই। তা পারবা না, তা পারবা না পেয়ার আলী, এত সোজা না। দিন বদলের পালাতে মানুষ এখন বুঝবার পারে কারা ভালো আর কারা মন্দ। তোমারে আবারও কইতাছি, এনে স্কুল হইব, ঘন্টা বাজবো, ছাত্র ছাত্রী আইব, আর আমার মায়ের সব পূরণ হইব। যাওগা। তালুজি, সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই মনে থাকবো। আসি, আসসালামু আলাইকুম। ওগের সাথে তুই যে এক রোখার মতো কথা কলি, ওরা লোক ভালো না তো। বকুল রে যদি কিছু, আরে দূর বাবা, কিছুই বলা।